খেলার জন্য লাগবে পানি ভর্তি কাচের বড় বাক্স, 2টি খালি গ্লাস এবং টিস্যু পেপার। আমি এবার খেলা শুরু করছি বিজ্ঞানী। আমি কাচের গ্লাসের মধ্যে টিস্যু পেপারটা ঢুকিয়ে দিব। এরপর আমি কাচের গ্লাসটাকে পানির মধ্যে চুবিয়ে দিব। দেখো বিজ্ঞানী কি হলো, এই টিস্যু পেপারটা কিন্তু ভিজে গেল। এবার দেখো বিজ্ঞানী আমি কি করি। এবার আমি আরেকটা গ্লাস নিয়ে এর মধ্যে টিস্যু পেপারটা ঢুকিয়ে নিব। এবার আমি এই গ্লাসটাকে পানির মধ্যে আবার ডুবিয়ে দেব, কিন্তু এটাকে উল্টোভাবে করে দিতে হবে। কি মনে হয় বিজ্ঞানী, এটা কি ভিজবে? দেখো বিজ্ঞানী এটা কিন্তু পুরোই শুকনো, একটুও পানি লাগেনি। কেমন লাগলো বিজ্ঞানী আমার খেলাটা? বন্ধু বিজ্ঞানী রিফা, তোমার খেলাটি দারুণ হয়েছে। পানির ভেতরে টিস্যু পেপারটি ভিজলো না। রিফা, তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো। কিভাবে এমনটা হয়েছে আমি মনে হয় বুঝতে পারছি। আমি কি বলবো? হ্যাঁ বলো বলো। তুমি 2টি খালি গ্লাসের একটিতে একটি টিস্যু পেপার দিয়ে পানির বড় পাত্রে ডুবানোর সাথে সাথে গ্লাসে পানি গিয়ে টিস্যু পেপারটিকে ভিজিয়ে দিয়েছে। এরপর তুমি আরেকটা খালি গ্লাস নিয়ে তার মধ্যে একইভাবে টিস্যু পেপার দিয়ে গ্লাসটিকে উল্টো করে পানিতে ডুবালে, কিন্তু টিস্যু পেপারটি ভিজে গেল না। এমনটা হয়েছে বাতাস জায়গা দখল করার জন্য। গ্লাসের ভেতর বাতাস জায়গা দখল করে আছে। টিস্যু সহ গ্লাসটি পানির নিচে নেয়ার পরেও বাতাস তার জায়গাতেই ছিল, ফলে সেখানে কোনোভাবেই পানি ঢুকতে পারেনি। এজন্যই টিস্যু পেপারটি ভিজে যায়নি। আমি কি ঠিক বললাম রিফা? হ্যাঁ বিজ্ঞানী একদমই ঠিক বলেছো। হ্যাঁ বন্ধু রিফা, তোমার এই অসাধারণ খেলা দেখানোর জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লেগেছে খেলাটি। তোমাদেরকেও ধন্যবাদ। রিফা, তোমার সঙ্গে আবার দেখা হবে। তখন আমরা অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব। তুমি ভালো থেকো, বিদায়। তোমরা ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।